হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আমি চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেল বাটা, চিংড়ি মাছ বাটা দিয়ে তৈরি একটা ডাল সিদ্ধর রেসিপি। আমার কথা বিশ্বাস করে একবার এটা রান্না করে দেখো, তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। এটা বানানোর জন্য লাগবে আমার মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি সাধারণ জলে সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আমাদের নারকেল কোড়ানো, চিংড়ি মাছ ভাজা এবং কাঁচা লঙ্কা। আর লাগবে সামান্য সর্ষের তেল, স্বাদমতো লবণ এবং চিনি। এই কটা উপকরণ দিয়েই আজকে আমি তোমাদের ডাল সেদ্ধ বানিয়ে দেখাবো। মুসুর ডালটাকে আমি শিলনোড়া বা মিক্সচারে খুব ভালো করে মিহি করে বেটে নেব, যাতে ডালগুলো আস্ত না থাকে, ঠিক সেরকমভাবেই বেটে নেব। এরপর আমি ভাজা চিংড়ি মাছ, নারকেল কোড়ানো এবং কাঁচা লঙ্কাগুলোকেও সেম একই রকমভাবে শিলনোড়াতে বেটে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি ভাত যখন হবে তখনই তার সাথে সাথে রান্না করে দেখাবো তোমাদের। সেই জন্য আমি ভাতের জল গরম করতে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। এই ডাল সেদ্ধটা কিন্তু ভাত হওয়ার সাথে সাথেই রেডি হয়ে যাবে। ডাল বাটাটার সাথে সামান্য সর্ষের তেল, সামান্য স্বাদমতো লবণ, চিনি এবং নারকেল কোড়ানো, চিংড়ি মাছ বাটা আর লঙ্কা বাটা ভালো করে সেই ডালটার মধ্যে মিশিয়ে নেব। ডালটা সেদ্ধ করার জন্য আমার একটা মুখ আটকানো পাত্র লাগবে। তোমরা ক্যান কিংবা কোনো টিফিন কৌটোও ব্যবহার করতে পারো। এবার আমি এই ডাল বাটাটাকে সেই ক্যানের মধ্যে ভরে ফেলবো। কৌটোর মুখটা যেন টাইট থাকে, যাতে খুলে না যায়, সেরকম কৌটো ব্যবহার করবে। এবার একটা আটার দলা বানিয়ে ক্যানের মুখটা চারপাশ থেকে লাগিয়ে দেব, যাতে ক্যানের মুখটা খুলে না যায় আর হাওয়া যাতে বাইরে বেরিয়ে না আসে। এবার আমি এই ক্যানটাকে খুন্তির সাহায্যে ভাতের মধ্যে বসিয়ে দেব। ভাত যত সময় ধরে ফুটবে, ক্যানটাও ঠিক সেম একই রকমভাবে ফুটতে থাকবে। ভাত ফোটার সাথে সাথেই দেখবে ডালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। আলাদা করে আর কোনো পাত্রে সেদ্ধ করতে দিতে হবে না। তোমাদের ইচ্ছে হলে তোমরা অন্য পাত্রেও জল গরম করে সেম একই রকমভাবে ডালটা সেদ্ধ করে নিতে পারো। এরপর ভাতটা যখন হয়ে যাবে তখন ক্যানটাকে নামিয়ে সামান্য ঠান্ডা করে যে আটার দলাটা আমি চারপাশ থেকে মুড়ে দিয়েছিলাম সেটা এবার খুলে নেব। এরপর ক্যানটা খুলে দেখো আমি কি সুন্দর ডালের সেদ্ধ রেডি হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না যে এটা আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে বানিয়েছি। প্লিজ তোমরা একবার এই ডাল সেদ্ধটা বাড়িতে বানিয়ে দেখো, দেখবে তোমাদের খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দিতে ভুলো না। তোমাদের সাথে আবার নতুন ভিডিও শেয়ার করার জন্য আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ওকে, তাহলে আজকে এই অবধিই থাকুক। বাই বাই।